এখন কি বিক্রি করে দিচ্ছ কোনো পায়রা? আমি আর পুষবো না। কেন পুষবে না? এটা ওই অন্য কাজ করি। আচ্ছা, ওই জন্য টাইম পাচ্ছ না বলে এই কটা আছে। আর কি আর পায়রাগুলো কি হলো? আর অনেক ছিল, সব সেল হয়ে গেছে। আচ্ছা, এই ভালো পায়রা এই জন্য এগুলো তুমি রেখেছিলে তাই তো? বন্ধুরা, এই সব যারা পায়রা একদমই পোষা ছেড়ে দেয় তাদের কাছে যে লাস্টের যে পায়রাগুলো থাকে সেগুলো কিন্তু খুব শখের আর ভালো পায়রা। ডানাটা দেখতে পাচ্ছ, দেখাই তোমাদের। নড়ের ডানাটা খুব সুন্দর, পরটা দেখো। একটা নর আছে, মাথাটা বেরিয়ে গেছে। মাথাটা কি উড়িয়েছিলে নাকি তুমি? হ্যাঁ, উড়ে এমনি এই ডানায় উড়ে বেরিয়ে গেছে। এই ডানায়? বন্ধুরা দেখো, ডানার পরটা দেখিয়ে দিই তোমাদের। পরটা দেখতে পাচ্ছ, এই ডানায় উড়িয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছ একটা নতুন লফটে চলে এসেছি। আর তার দাদার বাড়ি এসেছি। আর তার পায়রা বেশি নেই। প্রথম ভাবছিলাম যে শর্ট ভিডিও করব, তারপর ভাবলাম না একটু বড় ভিডিও করে দিন, কারণ তার দুটো লফট আছে, সেই লফটেরও সেল আছে। প্রথমে তোমার পরিচয়টা দাও, তোমার নাম কি? আমার নাম বাবাই মন্ডল। আচ্ছা বাবাই, তোমার কাছে কি কটা পায়রা আছে প্রথমে বলো? পায়রা ছিল অনেক, আপাতত তিনটে আছে। তিনটে? হ্যাঁ, তিনটে যা আছে ভালো পায়রা আছে। আচ্ছা, নাম বলো কি পায়রা? আন্দ্রা আছে। আচ্ছা, আন্দ্রা অনেকজন খোঁজো। এই যে বাবাইদার লফট, ছোট মতো ঘর, আগে অনেক পায়রা করেছিল। এই দেখো একটা লফ আছে, যেটা সেল আছে। এটা মোটামুটি দামটা শুনে নেবো পরে। আর এটা কি তো সেলের ভিতরে, এটা কি নিয়ে যাবে কিভাবে? এইটাই সেল হবে শুধু, তাই তো? আচ্ছা চলো ঠিক আছে, এটা দেখো কি কি পায়রা আছে। আগেই বলে দিই, বেশি পায়রা নেই। যে কটা পায়রা আছে খুব ভালো পায়রা আছে। একটা এক পেয়ার আছে। কোথা থেকে এনেছে ওটাও শুনবো, আর কিরকম ব্রিডের পায়রা, লাইনের পায়রা, সেটাও জিজ্ঞাসা করবো দাদার কাছ থেকে। আরেকটা ধরো দুটো একসঙ্গে। আর বন্ধুরা, এখন আরেকটা জিনিস বলি, অনেকজন আমাকে বললো এই পাড়ায় যেখানে এসে সেই লোকেশনে প্রচুর চুরি হচ্ছে পায়রা। এগুলো যারা করছে তাদেরকে সবাই ধরার চেষ্টা করো। আর এগুলো চুরি করে নাকি শুনছিলাম মোগরাহাটে নিয়ে চলে যায়, মোগরাহাটে ডাইরেক্ট গিয়ে সকালে বিক্রি করে দেয়। আর তোমরা যারা পাইকারিওয়ালারা একসঙ্গে অনেক পায়রা কিনছো, এটা কিন্তু ঠিক না। আগে জিজ্ঞাসা করো যে পায়রাগুলো কিসের জন্য, কোথা থেকে এনে। তোমরা পায়রা দেখেই কিনো না। এটা এই দুটো কি পায়রা আছে? টাইগার ব্রিড আছে বন্ধুরা, টাইগার ব্রিড পায়রা বলছে। এটা কি আন্ধ্রার ভিতরে? একদম অরিজিনাল বন্ধুরা, অরিজিনাল আন্ধ্রার ভিতরে। তুমি কবে জোগাড় করেছো? মাস তিনিক। কোন দিন কি উড়িয়েছো, ফ্লাই করিয়েছো? আচ্ছা, এই দুটো কি ডিম বাচ্চা পুরো রেডি আছে তাই তো? এই ফ্লাইটে লাই কতক্ষণ করবে? আমি যেখান থেকে নিয়েছিলাম তো বলেছিল 8-9 ঘন্টা প্লাস আছে। 8-9 ঘন্টা? শরীর ফরীর সব ঠিক আছে তো? তোমার বাড়ি কি বাচ্চা কাচ্চা করেছিল? হ্যাঁ, আমার ডিম পেড়েছিল, বাচ্চা সাপে খেয়ে নিয়েছে। ঘরের অবস্থা তো এই, যার জন্য এই ঘরটা করেছিলাম। আচ্ছা, এই ঘরটা করেছে তাই তো? এখন কি বিক্রি করে দিচ্ছ কোনো পায়রা? আমি আর পুষবো না। কেন পুষবে না? এটা ওই অন্য কাজ করি। আচ্ছা, ওই জন্য টাইম পাচ্ছ না বলে এই কটা আছে। আর পায়রাগুলো কি হলো? আর অনেক ছিল, সব সেল হয়ে গেছে। আচ্ছা, ভালো পায়রা এই জন্য এগুলো তুমি রেখেছিলে তাই তো? বন্ধুরা, এই সব যারা পায়রা একদমই পোষা ছেড়ে দেয় তাদের কাছে যে লাস্টের যে পায়রাগুলো থাকে সেগুলো কিন্তু খুব শখের আর ভালো পায়রা হয়। তোমরা সবাই জানো। এই পায়রা দুটো দেখো, এই দুটো তুমি কোথা থেকে এনেছো? আমি এই দুটো নিয়ে এসেছিলাম আকলা, সন্তোষপুর। তিনটেই সব সন্তোষপুর আকলা থেকে। আচ্ছা, ওটা যেটা আছে ওটা পরে দেখবো। আগে এইটা প্রথমে আবার সব করে নিয়ে ভালো করে। বন্ধুরা, কোনটা নর কোনটা মাদা একটু বলো। বন্ধুরা, এই দেখো নটটা দেখো, নরের আই কোয়ালিটি দেখিয়ে দিই তোমাদের। এই দুটো কিন্তু সব সেলের ভিতরে আছে। তোমরা নিতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করো যারা ম্যাড্রাসি পছন্দ করো। নরের হচ্ছে মানে চোখের কোয়ালিটি, আর ঠোঁটটা দেখতে পাচ্ছ, ঠোঁটটা কত লম্বা, খুব ভালো জেনারেশন পায়রা এগুলো কিন্তু। আর দেখাচ্ছে, আর এটা মাদার চোখটা দেখে দিই, তারপর ডানা ফানা দেখবো। এটা হচ্ছে তোমার মাদার চোখের কোয়ালিটি, আই কোয়ালিটি। এবার ডানাটা দেখো, নিচে করো। বন্ধুরা, ডানার ফেদারটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ফেদার। এই এখন কি ডিম আছে নাকি? না, আপাতত ডিম নেই। আচ্ছা, ওইটারও দেখাও। ওটা নটটার একটু ডানাটা দেখাও। বন্ধুরা, নড়ের ডানাটা দেখতে পাচ্ছ, দেখাই তোমাদের। নড়ের ডানাটা খুব সুন্দর, পরটা দেখো। এই ধরো এবারে বলো, এই পায়রা ধরো কত টাকা দাম রেখেছো? দামটা ঠিকঠাক করে বলো। যারা মানে ধরো তোমার বাড়ির পায়রা কেউ নিয়ে পুষবে, একটু কমে ছেড়ে দাও যাতে ওরা পুষতে পারে কেউ। এবার প্রাইসটা বলো। এই দুটো 2,500 টাকা দিলাম যদি তোমার চ্যানেল থেকে কেউ ফোন করে আসে। আচ্ছা, আমার চ্যানেল থেকে যদি কেউ আসো, 2,500 টাকায় পেয়ে যাবে এই পায়রা দুটো কিন্তু সত্যি খুব ভালো পায়রা। এরা নিজের পায়রা, যেহেতু আর পায়রা নেই, পুরোপুরি সেল করবে। আর লফটের দিকে পরে যাবো, তাহলে এই দুটো রেখে দাও। আর যে একটা সিঙ্গেল আছে ওটা দেখাও। বন্ধুরা, এই যে পায়রা দুটো দেখালাম, এর স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই তোমার। এই দেখো, কোনো উইকনেস নেই, মোটামুটি সব পায়রা কোয়ালিটি দেখতে পাচ্ছ। মাত্র 2,500 টাকায় পেয়ে যাবে তোমরা পায়রা দুটো। ডাক দেখতে পাচ্ছ, ডিম দেবে হয়তো, কি তাই তো? ডিম ছিল তো, আমি দেখাচ্ছিল যখন। ডিম ছিল। বন্ধুরা দেখো পায়রা দুটো, এই দেখো ডাকটা দেখো, শুধু দেখতে পাচ্ছ তো, ডাক দেখো। এবার যে আর একটা সিঙ্গেল আছে ওটা দেখবো আমরা। বন্ধুরা, যেহেতু পায়রা কম, তাই ভাবলাম যেহেতু আর একটু ভালোভাবে স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই তোমাদের।
অনেক পায়রা থাকলে একটু কম টাইম ধরে দেখাতাম, বাট দেখাই তোমাদের বাইরে থেকে একটু পিঞ্জারাটা এনেছি। এই পায়রা দুটো স্ট্যান্ডিংটা দেখাই তোমাদের। ছেড়ে দাও ওর ভিতরে। হ্যাঁ, বাবাই ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছ। এবার এই পিঞ্জারা লক করতে হবে না, এরকম এরকম থাকে। বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখো শুধু এই পায়রা দুটোর, দেখতে পাচ্ছ খুব সুন্দর স্ট্যান্ডিং। আর একটা সিঙ্গেল পায়রা আছে, ওইটা আমরা দেখবো। বন্ধুরা যেটা দেখতে পাচ্ছ একটা সিঙ্গেল পায়রা আছে, দেখো এটা কি পায়রা আছে ভাই? এটা হচ্ছে ফুলশিরা নর আছে। ফুলশিরা নর। বন্ধুরা এই পায়রাটা মাথাটা বেরিয়ে গেছে। মাথাটা কি উড়িয়েছিলে নাকি তুমি? হ্যাঁ, উড়ে এমনি এই ডানায় উড়ে বেরিয়ে গেছে। এই ডানায়? বন্ধুরা দেখো ডানার পরটা দেখিয়ে দিই তোমাদের। পরটা দেখতে পাচ্ছ, এই ডানায় উড়িয়ে বেরিয়ে গেছে। কখন কবে বেরিয়ে গেছে? এই মাস দেড়েক মতো হচ্ছে। আচ্ছা, তুমি দুটো জোগাড় করেছিলে একসঙ্গে? এক পেয়ার ছিল? একদম এক পেয়ার। এটা নর না মাথা আছে বললে? এটা নর আছে। এটা নর আছে, মাথাটা বেরিয়ে গেছে। বন্ধুরা এই দেখতে পাচ্ছ এটাও সেল আছে মোটামুটি। হ্যাঁ, কি বলছো? খুব সুন্দর পায়রা। খুব সুন্দর পায়রা। কোথা থেকে জোগাড় করেছিলে? এটা সেই সন্তোষপুর আগড়া এই আফিফ পিজিয়ন লক থেকে আনা। আচ্ছা বন্ধুরা দেখো কোথা থেকে নিয়েছো বলে দিল লোকেশনটা। এবার আই কোয়ালিটি দেখে দিই তোমাদের, তারপর প্রাইসটা জিজ্ঞাসা করা যাবে। বন্ধুরা দেখো এর আই কোয়ালিটি, পায়রাটা কিন্তু খুব সুন্দর পায়রা আছে। মাথাটা বেরিয়ে গেছে। তোমাদের কারোর কাছে যদি মাথা থাকে অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে। নাম্বার আমি স্ক্রিনে দেবো, আর লোকেশনটাও দেবো। আমার বাড়ির আশেপাশেই। হ্যাঁ, হয়ে যাবে। বন্ধুরা দেখো ডানার কোয়ালিটি দেখতে পাচ্ছ খুব সুন্দর। এবারে বলো এর প্রাইসটা কত রেখেছো? এটা তো আমি কিনেছিলাম অনেক দামে, যাই হোক এখন তো আর একটা নেই। হ্যাঁ, তা এটা 2000 টাকা হলে দিয়ে দিতে হবে। বন্ধুরা 2000 টাকায় হয়ে যাবে বলছে। আর একটু কম হবে? আর একটু, যেহেতু নড় পায়রা মাথা হলে না, এই ব্যাপার হলো। ডেট করে দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দেড়ে হয়ে যাবে। আমি বললাম বলে দেড়ে পেয়ে যাবে পায়রাটা। দেখো কোয়ালিটিটা, একটু স্ট্যান্ডিংটা দেখবো আমরা। আচ্ছা, এর ভিতরেই ছাড়বো কি? না, স্ট্যান্ডিংটা ওর ভিতরে ছেড়ে দাও, বা ঘরে ছেড়ে দাও। ঘরে ছেড়ে দিলে কোনো ব্যাপার না, ঘরে ছাড়ো। এর ভিতরেই ছাড়ো। আচ্ছা, এর ভিতরে ছাড়ো। ওই দুটো বের করে নাও, ওই দুটো হাতে নাও তুমি। বন্ধুরা দেখতে পাচ্ছ নটটা দেখো ফুলশিরা। হ্যাঁ, মাথাটা বেরিয়ে গেছে। স্ট্যান্ডিংটা দেখো পায়রাটা মাত্র 2000 টাকা বলেছিল। আমি বলেছিল বলে 1500 টাকা হয়ে যাবে পায়রাটা। খুব সুন্দর পায়রা। যদি কারোর কাছে সিঙ্গেল মাথা থাকে তাহলে এটা নিয়ে নেবে। খুব এসে দেখো, দেখে অবশ্যই পছন্দ হবে। এবার যে লফটা আছে, লফটার দামটা জিজ্ঞেস করবো আমরা। হ্যাঁ, লকটা অনেক কিছু করা আছে, সে কাঠফাট ঝাঁপানো তো ভিতরটা। ঝাঁপানো না, অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা তো খুব হেভি লফ না। মানে আমাদের আশেপাশে রিলেটিভ যারা পায়রা মানে ঘর ফর অতটা করতে পারে না, আমার মনে হয় তারা নিলে খুব ভালো হবে আমাদের আশেপাশে। বন্ধুরা দেখো তালদির লোকেশনে যদি কেউ থেকে থাকো, আর যদি এরকম পায়রা লফ নিতে চাও, মোটামুটি নর্মাল লফ, মোটামুটি খারাপ না, ভালো। এটা তুমি কত টাকা দাম রেখেছো লফটা বলো? এটা আমি বাড়ির গাছ কেটে করেছিলাম, অনেক টাকা প্রায় আমার মিস্ত্রি দিয়ে করা, সব নাট দিয়ে করা। আচ্ছা, নাট দিয়ে করা, তাই তো? আচ্ছা, এটা কিরম সিস্টেম করা আছে? ভিতরে সব মানে আমি করেছিলাম, যাই কাঠ পাট ঝাপানো আছে, সব থাক করা আছে। আচ্ছা, থাক করা আছে, তাই তো? দেখি একটু বন্ধুরা, কাঠ তো ঝাপানোর ভিতরে খুব সুন্দর স্ট্যান্ড ফেস্টান করে রেখেছে দেখতে পাচ্ছ উপরেও। এই এবার বলো প্রাইস কত রেখেছো এটার? এটা ওরকম 2500 টাকা দিলে দিয়ে দিতে। 2500 টাকা হলে দেবে, বাড়ির কাঠ দিয়ে করা, তাই তো? হ্যাঁ। তো বন্ধুরা কেউ নিতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করবে। এবারে বাবাইদার কাছ থেকে শুনে নেবো ওনার ফোন নাম্বারটা আর লোকেশনটা ওনার মুখ থেকে শুনবো। এবারে বলো তোমার লোকেশনটা কোথায়? আমার লোকেশন হচ্ছে তালদি, গোবিন্দনগর মোড়, একদম মোড়ের মাথায় বাড়ি। মোড়ের মাথায় কল করে। এবার ফোন নাম্বারটা শেয়ার করো, ফোন নাম্বারটা। নাম্বার হচ্ছে 7699212353। আচ্ছা, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে তো? হ্যাঁ, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে। এবারে এটা কি ফ্লাই লাইনের? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার নাম্বার, আমি একটু ব্যস্ত থাকি তো, এবারে ভিডিও এডিট করে ভিডিও করতে যাই। যাই হোক, যদি কেউ নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে। পায়রাদুর আরেকবার সব করে দিই, দেখে দিই তোমাদের। পায়রাদুর খুব ভালো হবে, আর মোটামুটি কথা বলতে হবে না, নিয়ে কথা বলবে যে কতক্ষণ উড়ে। তো চলো আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি, পরে দেখা হবে। আর একটা ভিডিও নিয়ে আসছি এখানে, যেহেতু প্রচুর বলছিলাম যে চুরি হচ্ছে, এটা নিয়ে এখন বেশি কথা বলে লাভ নেই, পরে কথা হবে। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সিউ সুন্দর নেক্সট ব্লগ। টাটা, বাই বাই।